হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করছি এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। নিজের করে কেউ গায়ে মেখে নেবে না। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, ঠিক আছে? আজকে রিডিংটা করব। এটা আমি আজকে রিডিংটা করছি পঞ্চমীর দিন রাত্রে, ঠিক আছে? অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা আজকে আমি আপলোড করব না, আপলোড করব কালকে, সপ্তমী। এই পুজোতে শুধু আমাদের বাঙালির যে ভালো হবে তা নয়। আজকে যে ভিডিও করছি সেটা কোনো জাতি ভেদাভেদ নেই। যদিও মা দুর্গাকে নিয়ে আমি রিডিংটা করব আজকে। আমরা সবাই মায়ের সন্তান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, যেই হোক না কেন, আমরা সবাই মায়ের সন্তান। মা সবার জন্যই সমান। মা আলাদা আলাদা রূপে, আলাদা আলাদা ধর্মে বিরাজমান। তাই বলবো, শুধু যে আমাদের হিন্দুদের জন্য এই রিডিংটা তা নয়, এই রিডিংটা সবার জন্যই। মাকে নিয়ে রিডিংটা করব, বাট এটা কেউ ভেবে নেবে না যে এটা শুধু হিন্দুদের জন্য, তাদের মায়ের পুজো, তারা তাদেরই কাজে লাগবে না। আজকে রিডিংটা করব, এটা সবার কাজে লাগবে। আমরা একই জায়গা থেকে সবাই এসেছি, ঠিক আছে? জাত ভেদাভেদ আমরা মানুষরাই করেছি, ভগবান কিন্তু করেনি। আর ভগবান ওই সবই এক। ভগবান, আপনার ভগবানও ভগবান, আমার ভগবানও ভগবান, ঠিক আছে? তাই আজকে রিডিংটা করব। এই পুজোতে আপনার সম্পর্কের বাঁধন হবে শক্ত। এই পুজোটাতে আপনার সম্পর্কের বাঁধন হবে শক্ত, ঠিক আছে? আজকে রিডিংটা করব এই জন্যই যে মায়ের পুজো নিয়ে। মা সবার মঙ্গল করবে, হ্যাঁ, প্রতিটা মানুষেরই মঙ্গল করবে। মা যখন এই ধরতির বুকে এসেছেন তবে মা প্রত্যেকেরই মঙ্গল করবেন। তাই আজকের রিডিংটা সবার জন্যই, কোনো জাত ভেদাভেদ নেই। মাকে নিয়ে করছি জন্য যে শুধু আমরাই বাঙালিরাই দেখব, হিন্দুরাই দেখব তা নয়। প্রত্যেকে ভিডিওটা দেখতে পারেন। যার সাথে যতটুকু রেজনেট করবে সে নেবে ততটুকু, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। চলে আসছে একবারে 3টে কার্ড, আমি নিয়ে নেব। এই পুজোতে আপনার বাঁধন হবে শক্ত, ঠিক আছে? সেটা আপনার সম্পর্কের বাঁধন হতে পারে, পারিবারিক কোনো প্রবলেম হতে পারে, আপনার রিলেশন নিয়ে কোনো প্রবলেম হতে পারে, ইভেন এটা হতে পারে
যে অনেক দিন থেকে যে মানুষটার সাথে আপনার দেখা সাক্ষাৎ নাই, তার কথা হয়তো ভুলিয়ে গেছেন। সে মানুষটি আপনাকে ছেড়ে অনেকটা দূরে আছে, ইভেন কাছে থেকেও হয়তো দূরে থাকছে তিনি। একটা সময় রিলেশনটা ভালো ছিল, বাট এখন রিলেশনটা নেই। তবে হঠাৎ করে সেই মানুষটাই আপনার জীবনে আবার ইনভলভ হতে চলেছে। আপনার যারা রিলেশনে আছেন বর্তমান, যাদের রিলেশনটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা ভালো, যারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকা, তাদের রিলেশনটা অবভিয়াসলি ভালো। বাট যাদের ভালো নেই তাদের কথা বলছি, যাদের সম্পর্কের মধ্যে অনেক সমস্যা দেখা দিয়েছে, অনেক সমস্যা ফেস করেছেন। বাট আপনি, এটা হতে পারে যে আপনি অনেক দিন থেকে মানুষটার ওয়েট করছেন, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটিকে চাইছেন, সেই মানুষটি না আপনার এই পুজোতেই তার সাথে দেখা হতে চলেছে। দেখুন এখানে 7 of Cups। এতটাই আপনার সম্পর্কটা শক্ত হতে চলেছে, যে সম্পর্কটা নিয়ে অনেক দিন থেকেই আপনি হয়তো প্রবলেম ফেস করছেন, নানান রকম কথাবার্তা হচ্ছে, নানান রকম হয়তো দেখা গেল আপনি অশান্তি ভোগ করছেন একটা মানুষের জন্য। আপনি হয়তো দেখা গেল যেখানে আছেন সেখানে মানুষরা আপনাকে হয়তো তুচ্ছ তাচ্ছিল্য করছে, সেখানকার মানুষ হয়তো আপনাকে ছেড়ে দিয়েছে। ইভেন এটাও হয় যে স্বামীর ঘর ছেড়ে এলে বাবা মাও মেয়ের সাথে খারাপ ব্যবহার করে। ছেলের ঘর ভেঙে গেছে, হয়তো দেখা গেল পরিবারের জন্যই ছেলের ঘরটা ভেঙে গেছে, এখন ছেলে একা বাস করছে। ছেলের মন বলে একটা জিনিস তো আছে, তবে তার সাথে যদি তার মনের মানুষের দেখা হয়, তার মনের মানুষকে সে ফিরিয়ে আনতে চায়, তাহলে সেটা কি দোষের? মোটেও দোষের নয়। সেটা কোনো দোষের নয়। ঈশ্বর জুটিটাকে বেঁধে দেয়, সেই জুটিটা যদি অন্য কেউ ভেঙে দেয়, পাপটা কিন্তু তারই হয়। ভালোবাসার সম্পর্ক না ঈশ্বরও ভাঙে না, ভালোবাসার কাছে ভগবানও হার মেনে যায়। আমরা মানুষ হয়ে কি করি? একজনের ভালোবাসা দেখে আমরা জেলাসি ফিল করি। আমরা হয়তো পরিবারের মধ্যে মা হয়ে সন্তানের ক্ষতি করছি, মা হয়ে ছেলের ক্ষতি করছি, মেয়ের ক্ষতি করছি, হয়তো পরিবারের কারো ক্ষতি করছি। বাট এটা করাটা উচিত নয়। ভালোবাসার মানুষটা মিলে থাকবে, তাদের ভালোবাসাটা যেন সারা জীবন তারা ভালো থাকে, সেই কামনাই আমাদের করা উচিত। একে অপরের সাথে ভালো থাকবে, এটাই তো খুশির, তাই না? বাবা মার কাছে এটাই তো সুখ। বাবা মা হয়তো এটা চাইবে যে বাবু তোরা যেমনই থাক না কেন, পাশে আমাদেরকেও ভালো রাখার চেষ্টা করিস। এখন আমরা যদি অনাব্রত মানুষের কান ভাঙানি দিতে থাকি, নানান কথা বলতে থাকি, তার সম্পর্ক নিয়ে প্রবলেম করি, তারা বেচারিরা কোথায় যাবে? ঘর সংসার ভেঙে গেলে যে কি কষ্ট হয়, সেটা যার ভেঙেছে সেই একমাত্র জানে। ঠিক আছে, এখানে তার সানের এনার্জি এসছে। দেখুন মা দুর্গা সত্যি আপনার পাশে আছে। মা দুর্গা সত্যিই আপনাকে আশীর্বাদ করছে, কারণ আপনি যেখানেই থাকেন না কেন, যে জাতিরই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, আপনাকে এই যে একটা মহাশক্তি, এই যে আমাদের পৃথিবীতে যে মহাশক্তি উৎপন্ন হয়েছে, মা এসেছে, এই মহাশক্তি দ্বারায় আমরা অনেক কিছু করতে পারি। মায়ের কাছে যাই প্রার্থনা করা যাবে
সেটাই পাওয়া যাবে। মনের মানুষ তো, এটা তো সাধারণ ব্যাপার। কারো হয়তো দেখা গেল বিয়ে নিয়ে প্রবলেম চলছে, বিয়েটা ঠিক হয়েছিল, বিয়েটা ভেঙে গেছে, বাট বিয়েটা হবে কি না এরকম একটা সিচুয়েশনের মধ্যে যদি সময় কাটিয়ে থাকেন, বাট অর্থকড়ি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা কিন্তু আপনার সলভ হতে চলেছে। মা দুর্গা, মা আপনাকে এতটাই কর্মজগতে শক্তি প্রদান করতে চলেছে যে আপনার আগামী জীবন, আগামী দিনগুলো আপনার সুখের, ইভেন আপনি অনেকটাই অর্থ, মান সম্মান, আপনার একটা ভালো পজিশন আপনি পাবেন। আপনার যে মনের প্রার্থনাটা সেটা আপনি অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন। এখানে এসছে, এখানে এটা কুইন অফ পেন্টিকেল। কুইন অফ পেন্টিকেল মানে একজন রানী বসে আছে, তার হাতেও আবার পয়সা। মানে এই জায়গাটা যদি আপনি হন, তাহলে আপনাকে বলতে হবে যে আপনি সুখী জীবন যাপন করতে চলেছেন, তাই না? এখানে আবার এসেছে চ্যারিটির কার্ড। চ্যারিটির কার্ড দিচ্ছে এখানে যে আপনার প্রবলেম করছে, যে মানুষটি আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি আপনার অলরেডি হয়ে গেছে, এখন হয়তো যার সাথে আপনার রিলেশন ছিল সেই মানুষটি এতদিন ভুল বুঝেছে, ভুল বুঝে দূরত্ব রেখেছে, সেই মানুষটি এখন তার নিজের ভুলটা শুধরে নিতে চাইছে, যেতে সে অন্যায় করেছে। তোমাকে উনি বলতে চাইছে, তোমাকে ছেড়ে আমি অনেকটাই কষ্টে আছি, অনেকটাই খারাপ আছি, আমাকে তুমি মেনে নাও, আমার কাছে তুমি ভালো থাকবে, আমি তোমাকে ভালো রাখবো। এই যে কথাগুলো উনি যে আপনাকে বলতে চাইছে বা তোমাকে বলতে চাইছে, এটারও কিন্তু একটা মানে আছে, এটারও কিন্তু একটা মানে আছে। এই যে শুভ কর্ম, উনি হয়তো এমন কিছু ভালো কর্ম করেছে, তার দরুন ওনার মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ওনার মাইন্ডে এখন হয়তো সেই নেগেটিভ এনার্জিটা নেই, বা যে হয়তো তার ক্ষতি করেছে সেটা তিনি ভুল বুঝতে পেরেছে। বাট এই মুহূর্তে কিন্তু উনি একটু চিন্তার মধ্যে আছে, কারণ যে আপনার ক্ষতি করেছে, যে এতদিন অন্যায় করে গেছে, তার কিন্তু সাজা হতে চলেছে। সে কিন্তু অলরেডি সাজা ভোগ করছে। 9 অফ পেন্টিকেল, সে অনেকটাই কষ্টের মধ্যে আছে, ঠিক আছে? আমি এখানে দেখতে পাচ্ছি এই পুজোতে না অনেক অর্থ উপার্জন করেছো অনেকেই। দ্য ইউনিভার্স, দেখো তোমার সম্পর্কটাকে নিয়ে না জাস্টিস আসছে, বাট আমাদের এই জাস্টিস আসছে কেন? এখানে আমি অনেকের দেখছি যে এই পুজোতে মায়ের আশীর্বাদে আপনার একটা পুরোপুরি জায়গায় আপনি স্ট্রং হতে চলেছেন। সেটা আপনার কর্মের জায়গা হতে পারে, আপনার হয়তো কোনো কিছু পাওনা ছিল সেটা পেতে পারেন,
আপনি না একটা নাইট অফ পেন্টিকেল এখানে কিং অফ পেন্টিকেল এসছে, যে আপনি যে বাঁধনটার মধ্যে আছেন, যে বাঁধনটা আপনাকে এতদিন আটকিয়ে রেখেছিল, সেটা কিন্তু আপনার মুক্ত হতে চলেছে বা তোমার মুক্ত হতে চলেছে। তুমি সেই বাঁধন থেকে বেরিয়ে আসতে পারবে। সেই বাঁধন ঈশ্বরই তোমাকে পথ দেখাবে। এই যে পুজোর 4টা দিন, এই পুজোর 4টা দিন তোমরা মায়ের কাছে যেভাবে প্রার্থনা করছো, সেই প্রার্থনা তোমার সফল হবে। এখানে 4 অফ পেন্টিকেল এসছে, এখানে আসছে কিং অফ পেন্টিকেল, এখানে আসছে 4 অফ পেন্টিকেল। অর্থ, অনেকের অভাব অনটন দেখা দিচ্ছে, যে অর্থের জায়গাটা খুব খারাপ। এই পুজোটার পরে আপনার অর্থের জায়গাটা স্ট্রং হতে চলেছে। আপনি হয়তো নতুন করে জব পেতে পারেন, আপনি নতুন করে কোনো বিজনেসে লাভবান হতে পারেন, আপনার হয়তো ফটকা টাকা আসতে পারে, যেমন কোনো সম্পদের টাকা বা কোনো বাড়ি গাড়ি টাকা, মানে পুরনো বাড়ি ছিল বা আপনার কোনো প্রাপ্য ছিল পুরনো সম্পত্তি, সেই টাকা প্রাপ্য যদি আপনার পাচ্ছিলেন না, সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন। এখানে এসছে 8 অফ কাপস। 8 অফ কাপস, আপনি কোনোদিন স্বপ্নেও ভাবেননি যে আপনার কোনো ফটকা টাকা আসতে পারে। আপনার কপালে যে অর্থের যোগটা লেখা আছে, যে অর্থের যোগটা আপনার আছে, সেটা তো আপনি পাবেনই না। সেটা হয়তো আপনি মায়ের কাছে প্রার্থনা করেছেন, সেটা আপনি ওয়েট করছেন, যে প্রার্থনা করছি, পজিটিভ থাকছি, আমি কেন কষ্টে আছি। কষ্টে আছো শুধু থার্ড পার্টির জন্য। কুইন অফ ওয়ানের কার্ড এসছে। হ্যাঁ, এখানে আমি থার্ড পার্টির ইনভলভটা খুব দেখতে পাচ্ছি। কেননা থার্ড পার্টির সাথে না, এখানে এসছে 5 অফ ভ্যানের কার্ড এসছে। কারণ থার্ড পার্টির সাথে আপনার বিশাল একটা সমস্যা হতে চলেছে। আপনার রিলেশন নিয়ে হতে পারে, আপনার বিয়ে নিয়ে হতে পারে, আপনার কোনো সম্পদ নিয়ে হতে পারে। আপনার সঙ্গে একটা সমস্যা সৃষ্টি হবে। দেখুন, ঠান্ডা মাথায় যদি সমস্যা সমাধান করেন, তবে কিন্তু সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন। আর যদি মনে করেন না সমস্যা হচ্ছে, আমি সোজাভাবে হয়তো আমার জীবনের সুখটা পাবো না, আমার অর্থটা আমি পাবো না, আমার প্রাপ্যটা আমি পাবো না, তাহলে এখানে আপনাদের কিন্তু আইনত কোনো সমস্যা আসবে। কেননা এখানে জাস্টিসের কার্ড এসছে। সেটা হয়তো আপনার ভালোর জন্যই। যারা নাকি অনেক দিন থেকে ওয়েট করছো, অনেকের এখানে রিলেশনের মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যে তোমাদের রেজিস্ট্রি করার কথা ছিল, আইনত কোনো সমস্যা ছিল, সেই আইনের ঘরে সমস্যাটা তোমার সমাধান হবে।
আইনের সমস্যাটা তোমার সমাধান হবে, কেননা এখানে জাস্টিসের কার্ড এসছে। সম্পর্ক নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা সমাধান হবে। তোমাদের সাথে হয়তো রেজিস্ট্রি হতে পারে, কারো ডিভোর্স হতে পারে, কারো হয়তো কোনো মামলা মোকদ্দমা চলছে সেটা সমাপ্ত হতে চলেছে, জায়গা জমি নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা সমাপ্ত হতে চলেছে। আইনের সমস্যাটা যদি হয়ে থাকে সেই সমস্যাটা সমাধান হতে চলেছে। দেখবো একটু এঞ্জেলের কার্ড দিয়ে এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। রিমাইন পজিটিভ, ঠিক আছে। এখানে আসছে ইয়েস, সত্যি মা মর্তে আছে, সকলের মঙ্গল করবে, এটাই সত্যি। এঞ্জেল এটাই বলছে। রিমাইন পজিটিভ, নিজের মাইন্ডকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবেন, নিজের মধ্যে সবসময় একটা খুশি অনুভব করবেন, পজিটিভ ফিল করবেন। রিমাইন পজিটিভ, পজিটিভটা প্রতিটা মানুষের থাকা উচিত। যতটা পজিটিভ আপনি থাকবেন ততটা খুশি আপনি পাবেন, এটা আমি সব সময় বলে থাকি। তবে এখানে জাস্টিসের কার্ড এসছে। কেউ যদি কোনো রিলেশন নিয়ে প্রবলেম হয়ে থাকে যে ডিভোর্সটা হবে কি না, নতুন কোনো রিলেশনে জড়াতে চাইছো সেটা ঠিক হবে কি না, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। যারা ডিভোর্সটা চাইছো ডিভোর্সটা কিন্তু হয়ে যাবে। আইনের সমস্যাটা যাই থাকুক না কেন সেটা মিটে যাবে। Your help. Helpful people is up to you. Year from now. আরেকটা কার্ড নেব। ডোন্ট স্টপ, বাটা মাদা ডেক এসছে। রিকভারি, expert from other, a year from now is up to you. এখানে এসছে ডোন্ট স্টপ। আর কিছু বলতে হবে? এঞ্জেলও বলছে যে আপনার প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা চাওয়া, প্রতিটা খুশি আপনি অনুভব করতে চলেছেন। আপনি আপনার মানুষটাকে যদি হারিয়ে ফেলে থাকেন, সেই মানুষটার জন্য যদি অপেক্ষা করে থাকেন, সেই মানুষটাকেও ফিরে পাবেন। আপনি আপনার কর্ম করে যান বা তুমি তোমার কর্ম করে যাও, যেভাবে তুমি চলছো সেভাবে চলো। মায়ের আশীর্বাদ আছে প্রতিটা লোকের মাথায়, তোমার মাথায়ও আছে। মা অবশ্যই তোমাকে একটা রাস্তা দেখাবে। মায়ের কাছে যখন প্রার্থনা করেছো, মা একটা রাস্তা অবভিয়াসলি দেখাবে। এখানে এসছে রিকভারি। প্রবলেম তো প্রতিটা মানুষেরই থাকে, কিন্তু রিকভারিও হয়ে যায়। রিকভারি অবশ্যই হবে, তোমার প্রবলেম সলভ অবশ্যই হবে। মায়ের পুজো তো, তাই একটু মায়ের কার্ড নেব।
এঞ্জেল তেমন কিছু বার্তা দিচ্ছে না, যেহেতু মায়ের উপরে শরণাপন্নে আছে সবাই। মা যা করার মা নিজেই করবে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। আসছে মা কালী, হ্যাঁ শ্যামা কালী। শ্যামা কালী কিন্তু মানুষকে, মানুষের জীবন থেকে শত্রু যাদের আছে, মা শ্যামা কালী যাদের চরম শত্রু, যারা শত্রুর কবলে সবসময় থাকে, যারা শত্রুর যন্ত্রণায় কষ্ট পায়, তারা কিন্তু মা শ্যামা কালীকে স্মরণ করবে। মা শ্যামা কালী সেই শত্রু থেকে আপনাকে মুক্ত করাবে। কারণ এখানে এসছে গুড হেলথ। দেখুন, ভুবনেশ্বরী মায়েরই কার্ড আসছে। মায়ের পুরোপুরিভাবে আপনার সাথে আছে, পুরোপুরিভাবে মা আপনাকে সহায়তা করবে, পুরোপুরিভাবে মা আপনাকে আগামী পথগুলো চলার রাস্তা দেখাবে। আর একটা কার্ড নেব, জয় মা দুর্গা। অঘরীর কার্ড এসছে, ঠিক আছে। মহাদেবের আর এক শক্তি হচ্ছে মা। মায়ের শক্তি যতটা মার উপরে আছে, ততটা মহাদেবের উপরেও আছে। তাই মা কখনো চাইবে না যে সন্তান কষ্ট পাক। দেখুন, এখানে হচ্ছে কামাখ্যা কালী। আপনাদের এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি যে শত্রুর জন্য অনেকে জর্জরিত আছেন, ঠিক আছে। এই পুজোতে আপনার সম্পর্ক তো স্ট্রং হচ্ছেই, বাট এখানে আপনার যদি কোনো শত্রু নিয়ে প্রবলেম হয়ে থাকে, যার জন্য আপনার বিয়ে হচ্ছে না, যার জন্য আপনার বিজনেসে ঠিকমতো বিজনেস করতে পারছেন না, যার জন্য হয়তো আপনি ভালো বাড়িতে থাকতে পারছেন না, তাদের বলবো একটু মায়ের কাছে প্রার্থনা করবে, মা কালীর কাছে প্রার্থনা করবে। দেখবে তোমার শত্রু অবশ্যই তোমার থেকে অনেকটা দূরে চলে যাবে। আপনার সম্পর্ক বা তোমার সম্পর্ক যেটা তুমি চাইছো, তোমার সম্পর্কটা ঠিক হোক, সেই সম্পর্কটা 100% তোমার ঠিক হবে। বাট এখানে তোমার শত্রুকে তোমার পরাজয় করতে হবে। শত্রুর জন্য তুমি কষ্ট পাবে, ইভেন তোমার সম্পর্ক নিয়ে একটা ঝামেলাও হবে। ঝামেলাটা হলেও সেই ঝামেলাটা তোমার ভালোর জন্যই হবে, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালোভাবে পুজো কাটাও, সবাই ভালো থাকো। সবাইকে প্রার্থনা করি, সবার জন্য প্রার্থনা করি মা দুর্গার কাছে, মা যেন তোমাদেরকে 10 হাতে আশীর্বাদ করে, তোমাদের মনের ইচ্ছেগুলো যেন পূর্ণ করে, ঠিক আছে। থ্যাংক ইউ, টাটা।